আজ আমরা একটি ইম্পর্টেন্ট ব্রেকিং আপডেট আলোচনা করব। মূলত পিএসসি মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম 2023-র যে রেজাল্ট, যেটা মিসেলেনিয়াসের ক্ষেত্রে এই আগস্ট মাস নাগাদই আসবে এরকম খবর পাওয়া যাচ্ছিল, যদিও ক্লার্কশিপের ক্ষেত্রে দেরি হবে। সেই জায়গা থেকে মাননীয় নীলাদ্রি স্যার আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই রেজাল্ট কিন্তু আসতে আরও দেরি হতে পারে বা দেরি হবার সম্ভাবনায় রয়েছে। সেই রেজাল্ট কেন ডিলে হচ্ছে এবং নতুন যে সমস্যা, সেই সমস্যায় আটকে যাচ্ছে রেজাল্টটা, সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং তার সাথে সাথে এডিট উইন্ডো রিগার্ডিং আরেকটি তথ্য, সেটাও কিন্তু আমরা দিয়ে দেবো। স্যার প্রথমেই মাননীয় চেয়ারম্যান স্যারের একটা পার্সোনাল সমস্যার কথা উল্লেখ করেছেন। তিনি সেই জন্য পরে জয়েন করবেন আর কি, কিছুদিন বাদ। মূলত যেটা তিনি পরবর্তী ক্ষেত্রে বলেছেন, যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এদিকে ওবিসি রিজার্ভেশন 7% হওয়ায় ওই ভ্যাকেন্সিগুলো ডিপার্টমেন্ট থেকে নতুন করে রিকাস্ট হয়ে আসতে হবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রায় নিশ্চিত যে 7% ধরেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। ফলে এই জায়গা থেকে আরেকটা বিষয় উঠে আসে এডিট উইন্ডো, সেটা আমি পরে বলছি। ফলে এই ভ্যাকেন্সিগুলো রিকাস্ট হয়ে যাওয়ার পর পুনরায় কিন্তু রেজাল্ট আসবে বলেই স্যার মনে করছেন। কাজেই স্যার বলছেন, কাজেই আমার মনে হয় মিসেলেনিয়াসের রেজাল্ট কোনো মতেই আগস্টে বের হওয়া সম্ভব নয়, সেপ্টেম্বর। স্যার এটা মনে করছেন যে আগস্টে তাহলে আর হচ্ছে না, যেহেতু সমস্ত ডিপার্টমেন্ট থেকে নতুন করে এটা রিকাস্ট হয়ে আসবে সমস্ত 7% ভ্যাকেন্সি ধরে, সেক্ষেত্রে সেপ্টেম্বর। এবং ইম্পর্টেন্ট বিষয়, যেটা আরও চিন্তার বিষয়, সেটা হচ্ছে ক্লার্কশিপের যেহেতু রেজাল্টটা পরবর্তী ক্ষেত্রে বেরোনোর কথা ছিল, ফলে এই কারণে ক্লার্কশিপের ফল বেরোতে হতে আরও দেরি হবে। ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আপনাদের গত্যন্তর নেই। অর্থাৎ সহজ বিষয়, স্যার আজকে স্পষ্ট জানালেন যে রেজাল্ট কিন্তু মিসেলেনিয়াসের ক্ষেত্রে দেরি হচ্ছে, ক্লার্কশিপের ক্ষেত্রেও দেরি হচ্ছে। তার কারণটাও হচ্ছে মিসেলেনিয়াসের যেহেতু 7% ধরে নিয়োগ প্রক্রিয়ার সম্ভাবনা, বা স্যার যেটা বলতে চাইছেন এটা ধরেই প্রায় হতে চলেছে, এখনও নিশ্চিত নয়। এবং এই 7% ধরে হওয়ার জন্যই কিন্তু রিকাস্ট যে ভ্যাকেন্সি সেটা করতে হবে এবং তারপরেই রেজাল্ট। ফলে 7% ধরে যদি হয় তাহলে নিশ্চিত থাকো তোমরা যে এডিট উইন্ডো হয়তো আসবে। ফলে যারা ওবিসি এবং ওই 66 কমিউনিটির মধ্যে পড়ছো না এবং তাদের ওবিসি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, ভ্যালিড ইডাব্লিউ সার্টিফিকেট আগেকার ফাইন্যান্সিয়াল ইয়ারের, তারা কিন্তু অবশ্যই পিএসসি অফিসে, স্যারও বলেছেন যে পিএসসি অফিসে বা পিএসসিকে মেল করতে পারো। আমি বলবো পিএসসিকে মেল করার সাথে সাথে হার্ড কপি অবশ্যই পিএসসি রিসিভ সেকশনে জমা দিয়ে আসবে, যে আমাদের যেহেতু ওবিসি থেকে বাদ চলে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা ইডাব্লিউএস হিসেবে চান্স পাই, সেই ক্যাটাগরিটা অ্যাড করার সুযোগ দেওয়া হোক। অর্থাৎ সহজ বিষয় হলো এটা, যে রেজাল্ট ওই ভ্যাকেন্সি রিআপডেট বা রিকাস্টের জন্য দেরি হতে পারে, সামান্য দেরি হবে, কিন্তু এডিট উইন্ডোর ক্ষেত্রে যারা এই এডিট উইন্ডো নিতে চাইছেন সুযোগ, অবশ্যই তারা নিজেরা নিজ উদ্যোগে পিএসসি অফিসে কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসতে পারো, মেল করতেও পারো, কিন্তু মেল করে যতটা লাভ হবে তার থেকে রিসিভ সেকশনে অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসলে সেক্ষেত্রে সুবিধাটা বেশি পাবে।